আমি তো একমত বলি নাই। আমি তো বলছি যে আমি বলছি কষ্ট পেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটা তো সম্মানের সহিত মেনে নিচ্ছি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি কষ্ট পেয়েছি। আইনের তো যদি আমি বলি যে আইনের ব্যত্যয় হয়েছে সেটা তো আমার বলা ঠিক হবে না, তাহলে তো ট্রাইব্যুনালকে দোষারোপ করা হবে। আমি সেটা বলছি না। আমি কষ্ট পেয়েছি। আইনের বিষয়ে তো অনেক কিছুই আছে, সেটা যদি কখনো আমার এই আসামিরা এপিল করতে পারে, তখন এপিলেট কোর্টে অনেক বিষয় আসবে। আইনি সুযোগ আছে, আসামিকে যদি কখনো গ্রেপ্তার হয় অথবা নিজে যদি এসে সারেন্ডার করে, তারপরে তার আইনি সুযোগ আছে, এছাড়া তার কোনো আইনি সুযোগ নাই। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটা তো সম্মানের সহিত মেনে নিচ্ছি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি কষ্ট পেয়েছি। আজকে যে রায় হয়েছে আপনি একমত? আমি তো একমত বলি নাই। আমি তো বলছি যে আমি বলছি কষ্ট পেয়েছি। কষ্ট পেয়েছি, আমার এগেনস্টে রায় হয়েছে, আমি কষ্ট পাবো না? আমার খারাপ লাগবে না? এটাই স্বাভাবিক কথা। এটা আমি কষ্ট পাবো না? আমার স্বাভাবিক খারাপ লাগে না? আমি এতদিন মামলা করেছি আমার আসামির পক্ষে, যাতে আমার আসামি খালাস পেলে আমি যত ভালো লাগতো, আমার সেটা হয় নাই, সেটা আমার কষ্ট লাগবে না? এটা স্বাভাবিক। এইটা নিয়ে আর কেন প্রশ্ন করেন? আমার ন্যায় বিচার হয়েছে কি না তাহলে বলতে হবে। এই প্রশ্নটা আপনি কেন করেন? এই প্রশ্নটাই তো আপনার একটা ভুল প্রশ্ন। এটা আমি উত্তর দিতে রাজি না। ভুল প্রশ্ন করবে কেন? না, প্রশ্ন তুলতেই পারে না। শোনেন কথাটা শোনেন। প্রশ্ন ভুল প্রশ্ন আর কাউকে বিভ্রান্ত করার প্রশ্ন করতে বিভিন্ন প্রকারের আছে। ভুল প্রশ্ন না করাই ভালো। ধন্যবাদ।